চিকেন বা ফার্মের মুরগি আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন। স্বাদে গন্ধে অতুলনীয় হবে, আবার আপনারা খেয়ে নিজেরাই বুঝতে পারবেন মাংসের ভেতরে যে বাজে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও থাকবে না। তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা দিলাম, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে টক দই। তো দইটা দেওয়ার আগে অবশ্যই একটু ফেটিয়ে নেবেন। দইটা ভালোভাবে ফেটিয়ে না দিলে আমরা যখন রান্না করতে যাব তখন দইটা ফেটে যাবে। মাংসের ভেতরে ঝোল বা গ্রেভি যাই হোক আমরা যখন দিতে যাব তখন গোটা গোটা থাকবে, দেখতে খারাপ লাগবে। তো অবশ্যই টক দইটা আপনারা ফেটিয়ে দেবেন। এবার 1 চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এতে মশলাটা মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো আপনারা এই পর্যায়ে হাতটাই অবশ্যই ব্যবহার করবেন, হাত দিয়ে মাখানো খুবই ভালো হয়। তো এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, চাইলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন। 1 কাপ সরিষার তেলকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গোটা গরম মশলা দিতে হবে তেলে। দারুচিনি, এলাচ, তেজপাতা আর অল্প কটা গোলমরিচ দিয়েছি। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। গরম মশলাগুলো গোটায় থাকবে, তাহলে পরে বেছে ফেলে দেওয়া যাবে। এবার দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করা। এখানে পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে, তাহলে গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে। তেলের ওপরে পেঁয়াজটাকে আগে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলে মাংস রান্নার টেস্ট দ্বিগুণ আসে। পেঁয়াজটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার চলে এসেছে। এবার কিছুটা গরম মশলা এখানে অ্যাড করব। আছে 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই জিরার গুঁড়োর ভেতরে আমি কিছুটা এলাচ, দারুচিনি আর কিছুটা ধনিয়া গুঁড়ো করে নিয়েছি একই সাথে। আমি যেহেতু এখানে শুকনো মশলা বা পাউডার মশলা ব্যবহার করেছি, তো এখানে মশলাটা বেশি কষানোর দরকার নেই। এবার 2টো বড় সাইজের কুচি করা লাল টমেটো দিয়ে দিলাম। এখানে আপনারা লাল টমেটো ব্যবহার করবেন, তাহলে এই মাংসর যে গ্রেভিটা আছে সেটা কালারটা ভালো আসবে। আর আমি এখানে পুরো রান্নাটাই গুঁড়ো মশলার উপরে আর লাল লঙ্কার উপরে রান্না করেছি, তো এখানে কালারটা ওই জন্য খুবই ভালো এসেছে। দেখুন পুরো মশলাটাতে এবার ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা কষে নিতে হবে। হাতে 5 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। মাংস থেকে হালকা একটু জল বেরোবে, সেই জল থেকে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আর যেহেতু এর ভিতরে টক দই দেওয়া আছে, চিকেনটা অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করলে বাড়তি যে জলটা আছে দেখুন, সেই জলটাতে ভালোভাবে চিকেনটা কষানো হয়ে যাবে। বেশ গামাখা হয়ে গেছে, চিকেনটা আর কষাবো না। এবার চিকেনটা কষাতে গেলে চিকেনটা গলে যাবে বা ভেঙে ভেঙেও যেতে পারে। এবার এখানে আমি কাপের 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এখানে চিকেনটা আপনারা কষা খেতে চাইলে অবশ্যই এই পর্যায়ে আরেকটু কষিয়ে নেবেন, জল দেওয়ার কোনো দরকার নেই। তো আমি একটু ঝোল রাখবো আর কি, গামাখা রাখবো। ভাতের জন্য আজকে চিকেনটা আমি রান্না করছি। আপনারা যদি রুটি বা পরোটার সাথে খেয়ে থাকেন তাহলে অবশ্যই ঝোলটা বাদ দিয়ে দেবেন, গ্রেভিটাই রেখে দেবেন। তো দেখুন নামানোর আগে অবশ্যই একটু কাঁচা ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। চিকেন রান্নাটা লাল ঝোল ঠিকই, তবে মশলা একদমই কম। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।